نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সকালে 27 নম্বর উসুল নিয়ে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা হয়েছে। 27 নম্বর উসুলের পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 49 নম্বর শেরের মধ্যে আরেকটা শের আনছিলেন, অকুল্লু মা রাজা আনহুল মুস্তাহিদ সারাকা মানসুকিন ফাগাইরুহু তুমিদ। যে কল থেকে মুস্তাহিদ কি করে রুজু করে নেয়, যে কোল থেকে মুস্তাহিদ রুজু করে ওইটা কেমন যেন মানসুকের মতন হয়ে যায় এবং অন্যটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। আমরা আগেও বলছিলাম আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই আলোচনা তো পূর্বেই করেছেন, আবার সেদের মধ্যে আবার আনছেন। তারতিবের মধ্যে একটু তাকরার হচ্ছে, এই জন্য বলছে আল্লামা শামী যদি থাকতেন তাহলে বলতাম কিতাবটাকে আবার কি করে দ্বিতীয়বার সংস্কার করি। এই জামে মানে কিতাবটাকে দ্বিতীয়বার কি করি, সংস্কার করি। জি, লাবুদ্দা মিনাল আখযি বিল মারজুই ইলাইহি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির কিতাবে শিরোনাম কায়েম করছেন যে লাবুদ্দা মিনাল আখযি বিল মারজুই ইলাইহি, যে মুস্তাহিদ যেই কোলটাকে গ্রহণ করছে, ঠিক আছে, ওইটাকে আমাদের জন্য মুস্তাহিদ যে কোলের দিকে গিয়েছে ওইটাকে গ্রহণ করা আমাদের জন্য জরুরি। ওই 49 নম্বর শেরের ব্যাখ্যা করতে যায় আল্লামা শামী বলে সামনিয়াতু মাহফিল বাহার মিম্মা কদ্দামনা করিবান, কারণ তাকরার হইতেছে কথাগুলো, আগেও বলছি। বাহার আল্লামা শামী বলেন বাহার রায়ের মধ্যে আছে মিম্মা কদ্দামনা করিবান, একটু আগে আমরা আলোচনা করে আসছিলাম। মিন আন্নাল মারজু আনহু লাম ইয়াবকা মাযহাবাল লিল মুস্তাহিদ, মুস্তাহিদ যে কোল থেকে রুজু করে এটা মুস্তাহিদের মাযহাব হিসাবে অবশিষ্ট থাকে না। হিনাই যিনি ইয়াজিবু তলাবুল কল আল্লাযী রাজা ইলাইহি, ওই সময় ওই কোলকে অনুসন্ধান করা জরুরি হয়ে যাবে যেই কোলের দিকে মুস্তাহিদ গিয়েছে। বলে আমাল বিহির, আমল করা জরুরি। লিআন্নাল আউওয়ালা সারা বিমানজিলাতিল হুকমিল মানসুখ, কেন প্রথমটা কেমন কেমন হয়ে গেছে, বিমানজিলাতিল হুকমিল মানসুখ, মানসুখের হুকুমের মতন হয়ে গেছে। ওয়াফিল বাহার আইদান আনিত তাওসি, বাহরুর রায়কের মধ্যে আছে তাওসি কিতাবের থেকে উল্লেখ করতেছেন আন্না মা রাজা আনহুল মুস্তাহিদ লা ইয়াজুজুল আখযু বিহি, মুস্তাহিদ যে কোল করছে থেকে রুজু করছে ওই কোলকে গ্রহণ করার কি নাই, কথা কয় না, ওই কোলকে গ্রহণ করার জায়েজ জায়েজ নাই। যেমন পিছনে মেসাল গেছে, আল্লামা আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাবিজে তামার থেকে রুজু করছেন মৃত্যুর 3 দিন আগে। কয়দিন আগে? নাবিজে তামার দ্বারা আগে উজু করাকে সে জায়েজ বলতেন, মৃত্যুর 3 দিন আগে রুজু করলেন নাবিজে তামার দ্বারা, কি, কথা কয় না, উজু করা কি নাই, জায়েজ জায়েজ নাই। নাই। সুতরাং ইমাম আবু হানিফা যে কোল থেকে রুজু করলেন ওই কোলটাকে গ্রহণ করা কারোর জন্য কি নয়, বৈধ নয়। ওয়াজাকারা ফি শারহি তাহরির, শরহে তাহরিরের মধ্যে উল্লেখ আছে ইন্না ইলমাল মুতাআখির ফাহুয়া মাযহাবুহু, মুতাআখির যে পরের যে এলেমটা, মানে যে কোলটা পরের, ঠিক আছে, ওইটা ফাহুয়া মাযহাবুহু, পরেরটাই কি, ওইটা হচ্ছে মুস্তাহিদের কি মাযহাব। ইয়াকুনুল আউয়ালু মানসুখ, কারণ প্রথমটা কি হয়ে যাবে, মানসুখ হয়ে যাবে। এই কথা কি বোঝা আসতেছে সাথীরা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কিছু আমল করছেন জামানার শুরুতে, কিন্তু শেষ জামানা এগুলো কি করেন নাই, আমল
করেন নাই, যেমন রফি আদাইন প্রথম প্রথমে করছে, পরে আর করেন নাই, হাত্তা সুম্মা লা ইয়াউদু, আবুদা শরীফের শব্দ কি? তাহলে বোঝা গেল নবীজির চেয়ে তার মুস্তাহিদ কেউই নাই, বড় মুস্তাহিদ আছে? কথা কয় না। জি না। জি না। আছে? নাই। জি না, জি নেই। না। তাহলে নবীজি প্রথমে যে আমলটা করছেন রফে আদায়, পরে জানা গেল যে রফে আদায় নবীজি কি করছেন, তরক করছেন। এরা ইন্না ইলমাল মুতাআখির, এরা মুতাআখিরের ইলম, ফাহুয়া মাযহাবুহু, এটাই কি তার মাযহাব। সর্বশেষে যে আমলটা করছে এটাই কি চূড়ান্ত আমল, এটাই ডাক্তারদের পরিভাষায় চলবে। প্রেসক্রিপশন লেখে কি? হ্যাঁ, এটা কি? এরা চলবে ইন্দাল মৌত, কোন পর্যন্ত? মৌত পর্যন্ত চলবে এটা। ইয়াকুল আউয়াল মানসুখান ওয়া ইল্লা হুকিমা ওয়া হুকিয়া আনহু কওলাইন মিন গায়রি আইয়াহকুম আলা হাদিহিমা বিররুজু। যদি এরকম হয় ওয়া ইল্লা হুকিয়া আনহুল কওলাইন মিন গায়রি আইয়াহকুমা মিন হাদিমা বিররুজু, যদি কোন মুস্তাহিদ থেকে দুই কল বর্ণিত হয়ে থাকে, কিন্তু দুই কলের কোন এক কল থেকে মুস্তাহিদ রুজু করে নাই, রুজু কি করে নাই? করে নাই। যদি রুজু না করে, ঠিক আছে, তাইলে আর একটাকে নাসেক আর একটা মানসুক বলা, কথা কয় না, এটা যাবে না। তাহলে হ্যাঁ, আমরা কি তখন ওই জায়গায় আমরা কি করবো, অযথার যে কি করবো, তালাশ করব। কোনটার উপর জনগণ কি করবে, উম্মত আমল আমল করবে। অযথার যে যেখানে পাওয়া যাবে তার উপর কি চলবে, আমল চলবে। সামনে অযথার যে আমরা নিয়ে আলোচনা করব। আমাদের 28 নাম্বার উসুল, কত নাম্বার উসুল? কথা কয় না। 28 নাম্বার উসুলে আমাদের কি বলা ছিল, মতনের মধ্যে যে কোলটা আছে কি ওইটাই হচ্ছে কি, ওইটা প্রাধান্য পাবে সরার উপর যে কোল আছে। আর সরার মধ্যে যে কোল আছে এটা প্রাধান্য পাবে ফতোয়ার কিতাবের উপর, ওয়াকিয়াতের কিতাবের উপর প্রাধান্য পাবে। মন আছে নি এগুলো? কথা কয় না। শের মন জি নাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা বলে না রে, কথা বলে না। শের মন আছে? মুখস্থ হয় না তো এগুলা সারাদিন, আর কি মুখস্থ করব? কুল্লু কওলিন ফিল মুতুনি উসবিতা ফাযাকা তারজিহুন লাহু জিমনান আতা ফারুজ জিহাদ আলা শুরুহি ওয়াশ শুরু আলাল ফাতওয়াল কিতাব মিন জাতি রুজু মা লাম ইয়াকুন সাওয়াহু লাফজান সুহিহা ফাল আরজাহু আল্লাযী বিহি ক্বাদ সুবিহা। 28 নাম্বার, এই 50, 51, 52 নাম্বার শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 28 নাম্বার উসুল বর্ণনা করেছেন। কয় নাম্বার? এই 28 নাম্বার উসুল আগেও বলা হয়েছে, যে কলটা মতনের মতনের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওইটা ওই কোলটা বাস্তবে হাকিকতান, হাকিকি এলতেজামি হিসাবে হাকিকতান, মানে সরি দুই প্রকার, তার যদি তারজিহে এলতেজামি, তারজিহে কি সরি, ওরা তারজিহে এলতেজামি হিসাবে এটা সিহতকে আবশ্যক করে। এই জন্য, কেননা আসহাবে মতনগণ তারা সবাই চেষ্টা করছেন, চেষ্টা না, তারা এটা বাস্তবে কি করছেন, মুফতাবিহি কোলগুলোকে তাদের মত ফেকার মতনের কিতাবের মধ্যে কি করছেন, উল্লেখ করেছেন। ঠিক আছে, সহি আকওয়াল গুলোকে, মুফতাবিহি কোলগুলোকে মতনে আনার জন্য তারা কি করছেন, নিজেদের, হ্যাঁ, আবশ্যকীয় করেছেন নিজেদের জন্য। তাহলে মতুন ব্যতীত আর যত রেওয়াজ আছে, হ্যাঁ, ওগুলো সরাহাতান তাসহিহ, সরাহাতান যদি তাসহিহ করা হয়, মতন ছাড়া অন্য কোনো যদি সরাহাতান যদি কি করে, তখন ওই সময় যে সরাহাতান যে কোলকে তাসহিহ করা হয়, ওরা তাসহিহ ইলতিজামের উপর কিভাবে প্রাধান্য পাবে। তাসহিহ কত প্রকার? তাসহিহ দুই প্রকার। এটা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে, মুকাদ্দামায়ে দুরুল মুখতার বলা হয়েছে, সামনে আবার বলবো। তাসহিহ দুই প্রকার, তাসহিহ ইলতিজামি
তাসহিয়া কি? সরি। সরি। সুতরাং যদি মতনের কৌলের বিপরীত, মতন তো তাসি ইলতিজামি, মতনের কৌলের বিপরীত যদি কোনো কৌলকে তাসি করা হয় সেটা তাসি সরি হবে। তখন তাসি সরি আর তাসি ইলতিজামির মাঝে যদি তারুজ হয়ে যায়, তখন তাসি সরি কি পাবে? প্রাধান্য পাবে। এই সাথীরা কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। হুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এই যুগে যে কিছু বোঝা আসে এটা তো একটা অনেক কিছু। এই যুগে তো কিতাব বুঝে আসার কথা না। এই যুগটাকে কিতাব বুঝার যুগ। হ্যাঁ, কিতাব বুঝার যুগ। জি। ওই যে কইতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিতাব বুঝার হইয়ের কি যুগ। নয়, যুগ নয়, এটা হলো হই হইয়ের ইন্টারনেটের যুগ। যুগ। হ্যাঁ। জি হুজুর, জি হুজুরের যুগ, জি হুজুর, জি হুজুর। জি হুজুরের যুগ কইতেছে বলে, এটা জি হুজুরের যুগ। মানে হুজুর যা কয় কি আমরা বুঝি আর না বুঝি, হুজুর তো বুঝাই কইছে, না বুঝা কয় না, হুজুর বুঝলেই চলবো। এই কথা কয় না। জি এই জি এলাকার জি পাবলিক আছে না কিছু, ইমাম সাহেব যেটা কইছে এটাই কি? এটাই সঠিক। আমাকে জি। তো কি, হ্যাঁ, বুঝার দরকার নাই, ইমাম সাহেব যা কইছে তাই। আচ্ছা, আর আমাকে বুঝার সময় আছে নাকি? চলো, ইকদ্দিমুল মুতুন সুম্মা শুরু সুম্মাল ফতোয়া। আল্লামা স্বামী রহমতুল্লাহ আল আড়াইশ নাম্বার উসুলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যায় আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই বলেন, কি বলেন? কি বলেন? কথা কয় না রে। হ্যাঁ। আর তা সে আতো, এরা নয় না, এই শেরগুলোর মধ্যে 9 নম্বর উসুল, মানে এটা হচ্ছে কি আমাদের তারতিব অনুযায়ী এটা 28 নাম্বার কি উসুল। মা জাকারাহু আল্লামাতু কাসিম ফি তাসহিহি, আল্লামা কাসিম রহমতুল্লাহ আলাইহি, কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুল্লাহ তাআলা তার কুদরি সরা তাসহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, আন্না মা ফিল মুতুনে মুসাহহিহুন তাসহিহান ইলতিজামিয়ান। কয় মতনের মধ্যে যে কোলটা আছে এরা মুসাহহাহুন তাসহিহান ইলতিজামিয়ান, এটাকে তাসহিহ করা হয়েছে। এই তাসির নাম হচ্ছে তাসহিহ ইলতিজামি। এই এটা হচ্ছে কি প্রত্যক্ষ তাসহিহ না, এটা পরোক্ষ কি? পরোক্ষ তাসহিহ। আরেকটা হলো যদি মতনের বিপরীত কোলকে যদি আমাদের মাশায়েখগণ সুস্পষ্ট ভাবে দেন, তারজি দেন, ওটা কি হয়ে যাবে গা? তারজি হে সরি। কি হবে এটা? সরি। কথা কয় না। তাসবিহ সরি। ওই ছেলেটা কই আজকে? কখন? ও, হুম। আচ্ছা, ও তাসহিহ সরি মুকাদ্দিমুন আলা তাসহিহ ইলতিজামি। যে তাসহিহ সরি আর তাসহিহ ইলতিজামি মধ্যে তারুজ হয়ে যায়, তাসহিহ সরি কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে? এই ব্যাপারে আমরা প্রথম উসুলের মধ্যে আলোচনা করছিলাম। কুলতু হাসিলুহু আন্না সাবাল মুতুন ইলতাজামু ওয়াজআল কওলা সহিহ। কয় খোলাসা কথা হলো, আল্লামা স্বামী কয় খোলাসা করলো মতনওয়ালারা, এই মতন বলতে গ্রহণযোগ্য মতনওয়ালারা কে? কি যোগ্য? হ্যাঁ, যেমন বেকায়াওয়ালা, নেকায়াওয়ালা, কুদুরিওয়ালা, গ্রহণযোগ্য মতনওয়ালারা তারা নিজেদের জন্য আবশ্যক করছেন, তারা কৌলে সহিগুলোকে মতনের মধ্যে আনবে, লিখবে, ওদা আয় কাতাবা, তারা কি করবে? কৌলে সহিগুলোকে, মুফতাবিহি কলগুলোকে মতনের মধ্যে লিখবে। ফায়াকুন মাফি গায়রিহা মুকাবিলুস সহিহ। সুতরাং এই ফায়াকুন মাফি গায়রিহা, মতনের কুল ছাড়া যেগুলো আছে এটা মুকাবিলুস সহিহ, এরা সহির মোকাবেলায় আসবে। মালাম ইসররিহ বিতাসহিহি, যতক্ষণ পর্যন্ত মতনের বিপরীত যে কৌলটা আছে এটা সহির মোকাবেলায় হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মতনের বিপরীত কলকে বা সরার কলকে
সুস্পষ্ট ভাবে তাসহিহ না করা হয়। তাহলে সুস্পষ্ট ভাবে তাসহিহ করলে তখন আর মতন প্রাধান্য পাবে না। কিভাবে? যেটাকে তাসহিহ করা যায় সেটা কিভাবে প্রাধান্য পাবে? ফায়ুকাদ্দিমু আলাইহা, সুতরাং তখন তাসহিহ সরিদা তাসহিহ ইলতিজামের উপর প্রাধান্য পাবে। লিআন্নাহু তাসহিহুন সরিহুন, কেন এরা হচ্ছে তাসহিহ সরি। ইউকাদ্দিমু আলা তাসহিহ ইলতিজামি, তাসহিহ সহিটা সরিটা বা তাসহিহ সহিটা তাসহিহ ইলতিজামের উপর প্রাধান্য পাবে। এটা বুঝা আসছে? হ্যাঁ বেটা মমিন সুমন, জি। বুঝাইছে? হ্যাঁ, হ্যাঁ তো এখানে নাই। হ্যাঁ তো কি মমিন সিং নিয়ে গবেষণা করতেছে? হ্যাঁ, যা বেটা মারামারি করগা, মমিন সিং এর বড় মসজিদের ইমাম রে বাইক হয়ে দিছে না? যা মারামারি করগা যা। ওস্তাদ জি, হ্যাঁ। পরিস্থিতি দেশে খুব খারাপ, মারামারি করার সময় নাই। আরেকজনকে কইলাম আর কি, না মাঝে মাঝে তো মারামারি করতে হয়। মুসা আলাইহিস সালাম মারছে না, থাপ্পড় লাগাইছে না, কথা কয় না। হ্যাঁ, কিন্তু তাপ্পর লাগানোর পরে দোস্তাদ যে পরে হ্যাঁ নবীজিও দেশটা তো মারছে। হ্যাঁ, আমি বদরের যুদ্ধে আমি মারছে আমি না? বাইরে আছি। কিন্তু আল্লাহ মারার পর হুজুর, আল্লাহ অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা হ্যাঁ, কিন্নাল্লাহ রমা। মোহাম্মদ সাহেব, হ্যাঁ, আমি নবীজিও মারছে। আমি যে ফিরে নবীজি কাউকে আসছি মারে না, ইল্লা ফিল জিহাদ, শুধু কি মারছে? জেহাদের মধ্যে সাইজ করছে। রেনিমের 7টা সিটি লাগাইছিলাম। ওয়াফি শাহাদাতিল খাইরিয়াতি ফি জওয়াবি সওয়ালিন, কয় ফতোয়ায়ে খাইরিয়ার কিতাব ও শাহাদাতের মধ্যে একটা প্রশ্নের জবাবের মধ্যে বলা হয়েছে, আল মাজহাবুস সহি আল মুফতাবিহি আল্লাজি মাশাদ আলাইহি আসহাবুল মুতুন আল মওজুআ লিনাকলি সরি মিন আল মাযহাবিল্লাজি হুয়া যাহিরুর riwaya আন্না শাহাদাতাল আমা লা তাসিহু সুম্মা ক্বালা ওয়া হাইসু উলিমা আন্নাল কওলা হুয়া আল্লাজি তাওয়াতারাত আলাইহিল মুতুন فهو المعتمد المعمول به، وإذ صرح بأنه إذا تعارض ما في المتون والفتوى فالمعتمد ما في المتون، وكذا يقدم ما في الشروع على ما في الفتوى। কয় ফতোয়ায়ে খাইরি আর কিতাব ও শাহাদাতের মধ্যে আছে কি? আছে একটা প্রশ্নের জবাব বলছেন, মাজহাবুস সহি, যেটা মুফতাবিহি আল্লাজি মাসাদ আলাইহি আসহাবুল মুতুন, যার উপর মতন ওয়ালাগণ চলেছেন। কে? যেটা মতন আর চলছেন, মানে মতন ওরা কি করছেন? গ্রহণ করছেন। আল মওজুআতুল লিনাকলিস সহি, যেটাকে গঠন করা হয়েছে, মতন যে মতনকে গঠন করাই হয়েছে, কে? মাজহাবের সহি কথাগুলো নকল করবে। এই মতনকে কেন গঠন করা হয়েছে? ফেকার মতনের কিতাবগুলোকে গঠন এর জন্যই করা হয়েছে যে মাযহাবের সহি কলগুলোকে সেই কিতাবের মধ্যে কি করবে? নকল করবে। আল্লাহ যে হুয়া জহিরুর রেওয়ায়া, যেটা হচ্ছে কি মতনের এবারটা হচ্ছে জহিরুর রেওয়ায়াতের কি এবারত, ওই ইমাম মোহাম্মদের 6 কিতাবের এবারত নাকি? হ্যাঁ বেটা মুমিন, 6 কিতাব কি কি কত? কি কি? হ্যাঁ, হাসে ওটা, এটাকে হাসার জিনিস? তুই কি পাগল বেটা? হ্যাঁ, দেখতে একটু গাদ্দার লাগে যে কুতুবু জাহিরির রেওয়ায়াতি, হ্যাঁ আতাত সিত্তান ওয়াবিল উসুলি আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউ সগীর ওয়াল কাবীর ওয়াসিয়ারু সগীর ওয়াল কাবীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাত বিসনদিল মজবুত। মনে আছে? জি আলহামদুলিল্লাহ। মনে পড়ে? আরে মনে পড়ে যায়, একদিন বাঙালি ছিলাম রে। মনে পড়ে যায়। হ্যাঁ, কি আছে দেখো, জহেরত একটা মাসলা, আন্না শাহাদাতাল আমালা তাসিহু। এই
অন্ধের সাক্ষী এটা কি হবে না গ্রহণযোগ্য হয় বেটা? সাক্ষী কারা কয়? সাক্ষী না দেখলে আবার সাক্ষী দেয় কিভাবে? কথা কয় না। যারা তুমি কি আসান না শাহাদাত আল আমাল তাসিহু, অন্ধের সাক্ষী কি আর কি হবে না? এরা গ্রহণযোগ্য মানে সুম্মা কলা। এরপরে বলা হয়েছে ও হাইসু উলিমা আন্নাল কওলা হুয়াল্লাযী তাওয়াতারাত আলাইহিল মুতুন, যে কোলটা বলা হইলো এই কোলটা, এই কোল সম্পর্কে জানা গেছে এরা হচ্ছে এই কোলের উপর মতনওয়ালারা তাওয়াতুরাত করছে, মানে মতনওয়ালারা ধারাবাহিক ভাবে কি করছেন, এই কলকে নকল করছেন, যে অন্ধের সাক্ষী কি হবে না গ্রহণযোগ্য হবে না। সুতরাং এই যদি এর বিপরীত যদি গায়রে জোহরাতের মধ্যে কোন যদি কি থাকে বা তার সরার মধ্যে বিপরীত যদি কোনো কোল থাকে, তাহলে ওইটা কি হবে না গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়াল মুতামাদ আল মামুল বিহি, মতনে যেটা আছে এটা গ্রহণযোগ্য, এর উপরই আমল করতে হবে। কেন কেন? হ্যাঁ, ইসুর রিহু বিআন্নাহু ইযা তাআরাজা মা ফিল মুতুনি ওয়াল ফাতওয়া। কেননা আমাদের মাশায়েখগণ সুস্পষ্ট বর্ণনা করেছেন, যখন মতন এবং ফতোয়ার কিতাবের মধ্যে তারুজ হয়ে যাবে, এই ফতোয়ায় মুস্তাকিয়ার মধ্যে লেখে এইভাবে বললে ভালো হইতো তারতিব অনুযায়ী, যখন নাকি মতন এবং সরার মধ্যে তারুজ হয়ে যাবে, কে তখন কিভাবে সরা, সরা কিভাবে হ্যাঁ প্রাধান্য পাবে। এমনি ভাবে সরা আর ফতোয়ার কিতাবের মধ্যে যদি তারুজ হয়ে যায়, তখন কি কথা কয় না, তখন কিভাবে হ্যাঁ কথা কয় না, সরা কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে। ওয়াল মুতামাদ মাহফিল মুতুন, কয় এবার যদি সরা এবং মতন এবং সরার মধ্যে তারুজ হয়ে গেলে, সুতরাং মতনে যা আছে এটাই গ্রহণযোগ্য হবে। এমনি ভাবে সরার ফতোয়ার মধ্যে যদি তারুজ হয়ে যায়, সরার কিতাবে ফেকার সরার কিতাবের মধ্যে যে যা আছে এটাই কি হবে গ্রহণযোগ্য হবে। ওয়াজটা কেমন হইতেছে? মাগরিব পরে তো ভালো বক্তাই, এসার পরে তো মোটামুটি প্রধান বক্তাই বসে। হ্যাঁ, সাথী ইনশাআল্লাহ ভাইরা। দাওয়াত। জি। হ্যাঁ, জি ঠিক আছে উস্তাদ, না? জি ইনশাআল্লাহ। জি হুজুর, ওয়াফি আপনার ওয়াজ ফসলিল সুন্দর। হাফসি মিনাল বাহারি, বাহরুর রাকের ফসলুল হাফসি কিতাবের অধ্যায়ের মধ্যে আছে। বাহরুর রাকের কোন অধ্যায়? ফসলুল হাফস, মানে কে আটকায় বন্দি করার পরিচ্ছেদের মধ্যে কি আছে, আছে কি আছে, বলে আমালো আলা মা ফিল মুতুন, কে মতনের মধ্যে যা আছে এর উপরে কি হবে আমল হবে। লিআন্না ইযা তাআরাজা মা ফিল মুতুন ওয়াল ফতোয়া, কেননা মতন এবং সরামত যখন ফতোয়ার মধ্যে তারুজ হয়ে যাবে, ফাল মুতামাদ মা ফিল মুতুন, মুতুনের মধ্যে যা আছে এরা কি পাবে প্রাধান্য পাবে। দলিল পেশ করতেছে কায়দার উপর কি করতেছে, দলিল পেশ করতেছে এগুলো কিতাবের বিভিন্ন কিতাবের হাওলা দিয়া, কামাফি আনফাইল ওয়াসাইল, যেমন নাকি আনফাল ওয়াসাইল কিতাবের মধ্যে এরকমই আছে। ওয়াকাজা ইকদ্দিমু মা ফি শুরু আলা মা ফিল ফতোয়া, এমনি ভাবে সরার মধ্যে যা আছে এটা মুকাদ্দম হবে ফতোয়ার মধ্যে। যদি সরা এবং ফতোয়ার মধ্যে ইখতিলাফ হয়ে যায়, তখন সরা কি পাবে, সরা সারা সরা প্রাধান্য পাবে। আইলাম্মা সররাহা বিহি ফি আনফাইল ওয়াসাইল, হ্যাঁ কয় আই লিমা সররাহা বিহি ফি আনফাইল ওয়াসাইল, কারণ আনফাইল ওয়াসাইল কিতাবের মধ্যে এটা সুস্পষ্ট বর্ণনা করছে। আইজান ফি মাসালাতি কিসমিল ওয়াকফি হাইসু কালা, এমনি ভাবে কিরে কিসমুল ওয়াকফি, ওয়াকফের বন্টনের মাসালা, কি ওয়াকফের বন্টনের মাসালার মধ্যে বলা হয়েছে লা ইফতাবি নকুলিল ফতোয়া, কয় শুধু ফতোয়া নকল করার উপর কি দিবে না, ফতোয়া দিবে না, বল নকুল ফতোয়া ইন্নামা ইয়াস্তানিসু বিহা ইজা লাম ইজাদ মা ইউআরিদুহা মিন কুতুবিল উসুল ওয়া নকলিল মাযহাবি। হ্যাঁ, ফতোয়া নকল দ্বারা শুধু কি হইব, ইন্নামা ইয়াস্তানিসু, এর দ্বারা সে কি করবে, একটা শান্তি লাভ করবে। কি করবে, কে এদা ইজা লাম ইউজাদ মা মা ইউআরিজুহা ফি কুতুবিল উসুল, যদি কুতুবুল উসুলের মধ্যে তার বিপরীত যদি মা ইউআরিজুহা যেগুলো তার তারুজ করবে, তার ওগুলো যদি কুতুবুল উসুলের মধ্যে না পাওয়া যায়, ও নকলিল মাযহাব, নকলে মাযহাবের মধ্যে যা আছে এগুলো যদি কি
না পাওয়া যায়, তখন ফতোয়ার উপর কি করবে? কথা কয় না, ফতোয়া দ্বারা একটা কি করবে? চলবে, বা এদের একটু কি করবে? শান্তি সে, প্রশান্তি সে লাভ করবে। ও আম্মা মা উজুদে গায়রিহা, ও আম্মা মা উজুদে কি গায়রিহা লা ইয়ালতাফিতু ইলাইহা, মানে ফতোয়া কিতাবের ছাড়া অন্য কিতাবে যদি যে মাসলা আছে, ঠিক আছে, ওটা যদি পাওয়া যায় তাহলে আর ফতোয়ার কিতাবের দিকে কোনো কি করবে না, এলতেফাত করবে না, তাকাইবে না। সরার মধ্যে যা আছে তা আমল করবে, অথবা মতের মধ্যে যা আছে তার উপর কি করবে? আমল করবে। ইজা লাম ইয়াকুন নসসুন ফিহাল ফতোয়া, যদি ফতোয়ার উপর কোন নস না থাকে, মানে আমাদের মাশায়েখগণ যদি ফতোয়ার কিন্তু যে কোলটা আছে ওদেরকে যদি তারজিহ না দিয়া থাকেন, তাহলে ওর দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। রাআইতু ফি বাযি কুতুবিল মুতাআখির নাকলান আন ইজাহিল ইস্তিদলাল আলা ইবতালিল ইস্তিদলাল লিকাযাইল কুযাত শামসুদ্দিন আল হারিরি আহাদু শুরাহিল হিদায়ান্না সদরুদ্দিন সুলাইমান قال إن هذه الفتوى هي اختيارات المشايخ فلا تعارض كتب المذهب। কয় কুতুবুল কি কোন কোন মুতাআখিরিনদের কিতাবের মধ্যে আমি দেখেছি আল্লামা শামী বলেন, হ্যাঁ, নকলান আন ইজাহিল ইস্তিদলাল আলা ইবতাল ইস্তিবদাল, এই কিতাব থেকে নকল করা হয়েছে লিকাজিল কুজাত শামসুদ্দিন আল হারিরি। কে নকল করছে? হ্যাঁ, কাজিল কুজাত, কিরে প্রধান বিচারপতি শামসুদ্দিন হারিরি বলছেন, আহাদুস সুরাহিল হেদায়া, যিনি হচ্ছেন হেদায়া কিতাবের সরা তো অনেকেই লিখেছেন, তিনিও একজন কে অন্যতম সারে কোন কিতাবের? হুম, হেদায়েত। হেদায়া কিতাবের। আন্না সদরুদ্দিন সুলাইমান, সদরুদ্দিন সুলাইমান রহমতুল্লাহ আলাইহি কল ইন্না হাজিল ফাতাওয়া, এই যে ফতোয়া গুলো আছে, ফতোয়ার কিতাব গুলো আছে, হিয়া ইখতিয়ারাতুল মাশায়েখ, এগুলো কি করছেন? আমাদের মাশায়েখরা কি করছেন? এগুলোকে গ্রহণ করেছেন। ফালা তাআরুযা কুতুবাল মাযহাবি, এর দ্বারা মাযহাবের কিতাবের সাথে তাআরুজ করা যাবে না। তার মানে মাযহাবের কিতাবে যা আছে, কথা কয় না, এর উপর কি করতে হবে? আমল করতে হবে। হ্যাঁ, যদি এই কথা সুস্পষ্ট বর্ণনা করা হয়, মাযহাবের কিতাবের মধ্যে যা আছে বর্তমানে ওরফের কারণে, জরুরতের কারণে বা বিভিন্ন কারণে যদি আমল করা না যায়, এর বিপরীতে যদি কোনো মাসালার উপর মাশায়েখগণ ফতোয়া দিয়ে থাকেন, তাহলে ওর উপরে কি চলবে? আমল চলবে। এই সাথীরা, কথা কি বুঝে আসতেছে? কলা ওয়া কাজা জি কানা আলহামদুলিল্লাহ। ইয়াকুলু গায়রুহু মিনাল জি। মাশায়েখিনা, কয় এমনি ভাবে আমাদের কে অন্য, এই যে সদরুদ্দিন সুলাইমান ছাড়াও আমাদের অন্য অন্য মাশায়েখরাও কি করছেন? এরকমই কথা বলেছেন। অবিহি আকুলু, আল্লামা স্বামী কয় আমিও তাই কই। আমি কি, আমি মাশায়েখরা যেটা কইছে আমিও এতে কি আছি? একমত আছি। আমি এটাই বলি। এ, তুই কোন দিকে যাস? অন্য অন্য দিকে গেছ? কত কোন জায়গায় আছি আমি? আমি বাসায় আছি। কি করে দিলে? হ্যাঁ, বুঝে নাই। কি কইছে? মাশায়েখগণ একমত আছে না? মাশায়েখগণের সাথে আল্লামা সাহেব আমিও একমত আছি। দেখছি, ভালো করে শুনবি। অবিহি, অবিহি আকুলু, কবি যে অবিহি আকুলের মধ্যে আছেন এখন আপনি, বাসায় আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা খালি চিল্লাইলাম, কি চিল্লাইলাম? গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে যেটা আছে এর উপর কি হবে? ফতো, এটা হচ্ছে সরিয়া কি এলতেজামি, তাসিয়া কি এলতে এলতেজামি। যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোন মাসালাকে প্রাধান্য না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য মতনের কিতাবে যা আছে তার উপর কি করতে হবে? আমল করতে হবে। গ্রহণযোগ্য মতনের কিতাবগুলো কি কি? হ্যাঁ,
কথা কি বুঝছো? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই কিছু গ্রহণযোগ্য মতনের কিতাবের তালিকা পেশ করতেছেন এবং কিছু গাইরে গ্রহণযোগ্য মতনের কিতাব ও তালিকা পেশ করতেছেন। কিছু আছে গ্রহণযোগ্য মতনের কিতাব, কিছু আছে কি গাইরে গ্রহণযোগ্য কি মতনের কিতাব। আল্লামা স্বামী কি করতেছেন? একটা তালিকা পেশ করতেছেন। সুম্মা লা ইয়াখফা আন্নাল মুরাদ বিল মুতুন আল মুতুনিল মুতাবারাতি। আল্লামা স্বামী বলেন এখানে মতন দ্বারা উদ্দেশ্য ওই যে কইছে না সেরের মধ্যে মতন, এই মতন দ্বারা উদ্দেশ্য কি? কয় মতন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুতুনুল মুতাবারা কে, আবার গ্রহণযোগ্য মতনের কিতাব সমূহ কা বেদায়া। কিরে, মনে আছে তো বেদায়ের কথা? কি এটা কোন কিতাবের মতন এটা? হ্যাঁ, হ্যাঁ, হেদায়া কিতাবের মতন বেটা। আচ্ছা ঠিক আছে, যা হেদায়া কিতাবের মতন বেদায়াতুল মুফতাদি নাকি আল্লামা সাহেবে হেদায়ার কিতাব। তিনি একটা এই কিতাবের এই মতনের সরা লেখছেন যার নাম কেফায়াতুল মুনতাহি। মাত্র 80 খণ্ডে। মাত্র কত খণ্ডে? কেফায়াতুল মুনতাহি। ওইটাকে সংক্ষিপ্ত কইরা 4 খণ্ডে আরেকটা সরা লেখলেন যার নাম কি হেদায়া ইলাল বেদায়া। আল হেদায়া ইলাল কিরে ইলাল বেদায়া কাল 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 বেদায়া ও মুখতাসারুল কদুরি। এই বেদায়া মানে বেদায়াতুল মুফতাদি, তারপরে মুখতাসারুল কদুরি এটা গ্রহণযোগ্য মতনের কিতাব। আর একটা হচ্ছে কি মুখতার কিতাব। ওরা অনেক তারিত আছে। একটা কিতাবের নাম কি রে? মুখতার। আল মুখতার। আল মুখতার এটা গ্রহণযোগ্য মতনের কিতাব যার পূর্ণ নাম আল মুখতার লিল ফাতাওয়া। কি আল মুখতার লিল ফাতাওয়া। আর নেকায়া আরেকটা কিতাবের নাম কি? কথা কয় না, কথা কয় না। হুম, আন নিকায়া। আর নেকায়া। আচ্ছা, নেকায়া, তারপরে বেকায়া, তারপরে কি কান্স, তারপর কি কথা কয় না, তারপর হলো কান্স, তারপর মুলতাকা মানে মুলতাকাল আবহর কে মুলতাকাল আবহর। এই যে কিছু গ্রহণযোগ্য মতনের কিতাবের নাম বললো, এছাড়াও আরো কি আছে গ্রহণযোগ্য মতনের কিতাব আছে। যেমন আরেকটা গ্রহণযোগ্য মতনের কিতাবের নাম হচ্ছে তুহফাতুল ফুকাহা। নাম কি রে? হুম, তুহফাতুল ফুকাহা। তুহফাতুল ফোকাহা। এটা কোন কিতাব, কোন কিতাবের মতন এটা? এটা বাদায় সানায়ার কি মতন? বাদায় সানায়া এটা হচ্ছে তুহফাতুল ফোকাহা, এই গ্রহণযোগ্য একটা মতনের কিতাব। এটা সরা লেখছেন, তার নাম দিছে কি সরার নাম? আল বাদায় সানায়া। কিরে, বাদায় সানায়ে ফি তারতিবি শারায়ে। এই পুরো নাম কি? বাদায় সানায়ে ফি তারতিবি শারায়ে। এই মিয়া কিতাবের নাম তো কমপক্ষে মুখস্থ করা দরকার। হ্যাঁ, জি ওস্তাদ জি। মার কাছ থেকে চলে যাবো কিন্তু 2-100 কিতাবের নাম লয়ে যেতে পারতাম না, এটা কেমন হইলো? হ্যাঁ, এবার লিস্টে দেখালে মুখস্থ করবি। লিস্টে কি করবি? মুখস্থ করবি। আচ্ছা, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য কে মতনের কিতাব। আরো কিছু আছে। ফাইন নাহাল মৌজু আতাল ইন্নাকিল মাযহাবে মিম্মা হুয়া যাহিরুর রিওয়ায়া। এই সমস্ত মতনের কিতাবগুলোকে গঠন করা হয়েছে মাযহাবের সহি কথাগুলোকে নকল করার জন্য। যে সহি কথাগুলো কোথায় আছে? মিম্মা হুয়া যাহিরুর রিওয়ায়া, যে সহি কথাগুলো জহিরুর রিওয়ায়ার মধ্যে আছে। বিখলাফি মতনিল গরার ও মুল্লা খুসরু ও মতনিত তানবীর। এবার কিছু গাইরে গাইরে মোতাবার মতনের কিতাবের নাম বলতেছে। কয় বিখেলাফি মতনিল গোরার কিরে গোরারুল আহকাম মুল্লা খুসরুর কিতাব।
নাম কি? গুরারুল গুরারুল আহকাম, এরা মতনের কিতাব, মোল্লা খুসরুর কিতাব। এটা কয় মোল্লা খুসরুর। ও মতনুত তানবীর, আল্লামা তামারতাসি, তামারতুসি তামারতাসি আল গাজ্জি, আল্লামা তামারতাসি মতন। তানবীরুল আফসার ইলা জামিইল ইলা বিহার, নাকি মনে আছে তো? তানবীরুল আফসার ইলা জামিইল বিহার। ওই এই যে ওইটার ইশারা হইল আব্দুরুল মুখতার। আব্দুরুল মুখতারের হাসে হইল রদ্দুল মুখতার। মুখতার, রদ্দুল, হ্যাঁ গাদা, রদ্দুল মুখতার। মুখতার মুখতার কত কইছে এগুলো বছর শুরুতে। কে ছাত্ররা কি করে ভুল করে, হ্যাঁ? আব্দুরুল তার মুখতার, হ্যাঁ, তার হাসিয়া কি রদ্দুল মুখতার। সেটা কি কয়? কয় কি রদ্দুল মুখতার। মানে মানে বেখেয়ালি, কি খেয়ালি? অনেক সময় ফতোয়া কিতাবের সময় লিখতে ও কি করে ভুল লেখে, আল্লাহ আকবার। এরা যদি যায় লেখা, কিরে রদ্দুল মুখতার লেখছে, কি লেখছে? তাহলে বুঝবো তো হ্যাঁ কি লেখাপড়া করছে। হ্যাঁ, কিতাবের নামটা পর্যন্ত সে কি করতে পারলো না, সহিভাবে লিখতে পারলো না। বহুত চিন্তার বিষয় এগুলো। হ্যাঁ, অনেক অনেকে নিজেকে অনেক কিছু বড় মনে করে, পোলাপানরা, মানে ছাত্ররা মনে করে অনেক কিছু শিখে আলাইছি, বুখারি পড়ছি, মুসলিম পড়ছি, আর এখন হুজুরে কি করে আমাকে কিছুই পারে না। ঠিক না? হ্যাঁ। জি হুজুর। আচ্ছা, মতনে তানবীর এলা আল্লামা তোমার দেশের কাছে ফাইন্না ফি হিমা কাসিরাম মিনাল মাসাইল আল ফতোয়া। কারণ এই দুই কিতাবের মধ্যে অনেক মাসালা আছে যেগুলো ফতোয়া দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল এটা মতনের কিতাব না, এটা কি? এটা ফতোয়ারও কিতাব। এই জন্য এটা গ্রহণযোগ্য মতনের কিতাব নয়। এছাড়া আরো অনেক এরকম গাইরে গ্রহণযোগ্য কি আছে, মতনের কিতাব আছে। তালিকা কি পেশ করব? জি ওস্তাদ জি। হ্যাঁ। আচ্ছা, হাতে সময় অল্প আছে, তারপরও কিছু তালিকা আপনাদের সামনে কি করে